নমস্কার দর্শকবৃন্দ, আজকে অর্থাৎ 27শে মে কিছুক্ষণ আগে বিকাশ ভবন থেকে জানিয়ে দেওয়া হলো যে সামার ভ্যাকেশনের পর কবে স্কুল খুলছে এবং কবে থেকে ক্লাস চালু হবে এবং একটা বিজ্ঞপ্তি দিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন সল্টলেকের তরফ থেকে আজকে অর্থাৎ 27/5/2024 তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। মেমো নম্বর হচ্ছে 10 ACCY/11099 ডেটেড 27/5/2024 দেওয়া হয়েছে সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তার প্রেসিডেন্টের নিকট কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভ্যাকেশনস। এখানে পরিষ্কার যেটা বলা হয়েছে দেখে নিই আমরা। ম্যাডাম অবলিক স্যার, ইন কন্টিনিউশন টু দি letter referred above, the competent authority has approved the following schedule for reopening of government or aided sponsored schools under administrative control of the school education department। অর্থাৎ গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইডেড বা স্পন্সর্ড যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির রিওপেনিং সংক্রান্ত বিষয়ে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে নির্দেশগুলি দেওয়া আছে সেটি নিচে উল্লেখ করা আছে। যেমন 1 নম্বরে বা এতে যেটা রয়েছে, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্টেট এইডেড স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুল be advised to attend school from 3rd June 2024 subject to the directions issued by the concerned education authorities as the case may be due to ensuing Parliament General Election 2024 to ensure the suitable school infrastructure is in place with the appropriate assistance of the District Magistrate, Commissioner, Kolkata Municipal Corporation as the case may be বিফোর দি স্কুলস আর ওপেন ফর স্টুডেন্টস। অর্থাৎ পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে যে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ যারা রয়েছেন স্টেট এইডেড স্পন্সর্ড এবং গভর্নমেন্ট স্কুলের, তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন 3রা জুন স্কুলে উপস্থিত হন এবং এই এখন যে জেনারেল ইলেকশন চলছে, বিভিন্ন স্কুলে বুথ হয়েছে, সেই ভোট কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ ইলেকশন প্রসিডিওর কমপ্লিট হয়ে গেলে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন বা এই সমস্ত কাজের জন্য বা স্কুলটিকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য সমস্ত টিচার এবং নন টিচিং স্টাফ যারা আছে তাদেরকে স্কুলে উপস্থিত থাকতে হবে এবং স্কুলটিকে আগের জায়গায় এনে ছাত্রদের যাতে সেখানে বসার বা ক্লাস করার উপযোগী হয় সেই বিষয়টি দেখতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দি অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট উইল বি কমপ্লিটেড বাই 9/6/2024। অর্থাৎ এই যে টোটাল যে কাজকর্ম, যে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোনো স্কুলে সেন্ট্রাল ফোর্স থাকবে, তারা চলে যাওয়ার পর স্কুলটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা, এই সমস্ত কাজকর্ম আশা করা যাচ্ছে যে 9 তারিখ অর্থাৎ জুন মাসের 9 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে বিতে যেটা রয়েছে, দি স্টেট এইডেড স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুলস মে বি ওপেন ফর স্টুডেন্টস ফ্রম 10/6/2024 অনওয়ার্ডস। এবং 10 তারিখ থেকে অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে স্কুলে যাতে স্টুডেন্টদের জন্য খুলে দেওয়া যায় বা স্টুডেন্টরা যাতে 10 তারিখ থেকে স্কুলে ক্লাস করতে পারে তার জন্য ব্যবস্থা করা। তারপরে দেওয়া রয়েছে, ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশনস অ্যাকর্ডিংলি। তারপরে রয়েছে, দিস ইজ ইস্যুড উইথ অ্যাপ্রুভাল অফ দি কম্পিটেন্ট অথরিটি। তারপরে নিচে, ইয়ার্স ফেথফুলি সেক্রেটারি টু দি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেক্রেটারি রয়েছে, সিগনেচার রয়েছে। তাহলে পরিষ্কার বোঝা গেল এখন যে এই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো 3 তারিখ স্কুল খুলে যাচ্ছে, কিন্তু সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন বা স্টুডেন্টদের ব্যবহারের উপযোগী করে তুলতে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্কুলে উপস্থিত থাকতে হবে 3 তারিখ থেকেই এবং 9 তারিখের মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে এবং 10 তারিখ থেকে স্টুডেন্টদের উপযোগী করে সেখানে ক্লাস শুরু হওয়ার কথা বলা হয়েছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।